আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সিম্ফনি নতুন একটি মোবাইল ফোন সিম্ফনি Z18 মোবাইল ফোনটির রিভিউ নিয়ে। মোবাইল ফোনটি প্রায় ৭৭৯০ টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি কেমন হবে, কী কী সুযোগ সুবিধা থাকবে, এই মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কিনা, এই বিষয়ে যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে এই হাইলাইট ফিচারগুলো সম্পর্কে জেনে নিব। এতে থাকছে 6.52 ইঞ্চি ডিসপ্লে, রিয়ারে 13 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ, ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 1.6 GHz প্রসেসর, 2GB র্যাম, 32GB স্টোরেজ মেমোরি, 5000 mAh লাইভ পলিমার ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। অলরাইট, এবার জানবো ফোনটি সম্পর্কে বিস্তারিত। ফোনটির বডি এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি, ডিজাইন এতটাই আকর্ষণীয় যে দেখলে কেউ বুঝতেই পারবে না এটি মাত্র 7000 টাকার ফোন। ফোনটির ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন, বাম দিকে সিম ট্রে ও গুগল অ্যাসিস্ট্যান্ট কি। এই বাজেটের মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট কি দেওয়া সত্যিই প্রশংসার দাবি রাখে সিম্ফনি। সিম ট্রের মধ্যে একসাথে দুটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এর ডিসপ্লেতে রয়েছে 6.52 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজলিউশন HD+, অর্থাৎ 1600x700 পিক্সেল, PPI ডেন্সিটি 269। বাজেট অনুযায়ী ডিসপ্লে একেবারে পারফেক্ট সেটআপ। ডিসপ্লে যেহেতু একটু বড়, সামনে একটু ঘাটতি থাকবে, তবে এই বাজেটে কোনোভাবেই রেজলিউশন বাড়ানো সম্ভব না, তাই বাজেট বিবেচনা করলে পারফেক্ট সেটআপ এটি। এর ব্যাক ক্যামেরায় আছে দুইটা ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট, প্রথমটিতে 13 মেগাপিক্সেল, দ্বিতীয়টিতে 2 মেগাপিক্সেল, আর সামনে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা সেটআপ দিয়ে মোটামুটি মানে ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, আহামরি কিছু না পেলেও চালিয়ে নিতে পারবেন। ফোনটিতে র্যাম থাকছে 2GB আর ফোন মেমোরি 32GB। যদি এখানে র্যাম আর একটু বাড়িয়ে 3GB করে দিত তাহলে একেবারেই সেই লেভেলে চলে যেত। চিপসেটে থাকছে ইউনিসোসের অক্টাকোর প্রসেসর, যা ক্লক স্পিড 1.6 GHz। সিকিউরিটি অপশন থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সবচেয়ে মজার বিষয় হলো এত লোয়ার বাজেটে ফোনেও রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে। রিভার্স চার্জিং মানে এই ফোন থেকে কেবলের মাধ্যমে অন্য একটি ফোনে চার্জ করতে পারবেন। আর এর জন্য এতে 5000 mAh শক্তিশালী একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত। এখন প্রশ্ন হলো এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না। এই মোবাইল ফোনটি একেবারেই পারফেক্ট হবে যাদের বাজেট কম, লোয়ার বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, দৈনন্দিন জীবনের কার্যক্রম সারতে যাচ্ছেন, টুকিটাকি নেট ব্রাউজিং বা মোবাইল অ্যাপস ইউজ করতে যাচ্ছেন, তারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন। তবে যারা গেমার অথবা খুব বেশি হেভি ইউজ করেন তারা এই মোবাইল ফোনটি কিনবেন না, তাদের জন্য এই মোবাইল ফোনটি পারফেক্ট হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।